তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর একটি নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি কীভাবে বলতেছি ফোনপে আধার কার্ড দিয়ে ব্যবহার করবেন। তো একদম সত্যি, আজকাল ফোনপে আধার কার্ড দিয়ে ব্যবহার করা যায়। তো ফোনপেটি ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। ফোনপে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটাতে ক্লিক করে তুমি ডাউনলোড করে নিতে পারো। আমার অলরেডি ডাউনলোড আছে। আমি ওপেনের উপর ক্লিক করব, আমি ওপেন করে নিব। তারপর ফোনপে কীভাবে ব্যবহার করতে হয়, ফোন নম্বর ডালিয়ে সব কিছু রেজিস্ট্রেশন করে তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, এটিএম কার্ড থাকে না, তাহলে তুমি ফোনপে ব্যবহার করতে পারবে। অনেক সুবিধা আছে আধার কার্ড দিয়ে ফোনপে ব্যবহার করার জন্য, তোমার গুগল পে ব্যবহার বা পেটিএম ব্যবহার করার জন্য শর্ত আছে। সে 1 নম্বর পয়েন্ট হলো তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। যদি অ্যাকাউন্ট যদি ওপেন করো আধার কার্ড দিয়ে, তো জেনে নিও তোমার আধার কার্ড দিয়ে লিঙ্ক আছে। আর আধার কার্ডে যেটি ফোন নম্বর দেওয়া আছে সেটি ব্যাংকের সাথেও লিঙ্ক থাকতে হবে। আর আধার কার্ডে যেটি ফোন নম্বর দেওয়া আছে সেটি আধার কার্ডে যেটি ফোন নম্বর সেটি ব্যাংকের সাথেও লিঙ্ক থাকতে হবে। আর আধার কার্ডটি ব্যাংকের সাথে লিঙ্ক থাকতে হবে, তারপর তুমি ব্যবহার করে নিতে পারবা। বর্তমানে অনেক ব্যাংকে আধার কার্ড দিয়ে ফোনপে ব্যবহার করা সিস্টেম এনে নিয়েছে। তো বাম দিকের উপরে প্রোফাইলের উপর ক্লিক করবেন, আমার ফটো লাগানো আছে সরাইল লেখা, তার সাইডে ইন্ডিয়ান ম্যাপ দিয়ে, সেটার পর আমি ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনের উপর আমি ক্লিক করব। আমার ইন্ডাসইন্ড ব্যাংকের উপর আমি ক্লিক করব। মনে করেন ইন্ডাসইন্ড ব্যাংকেও এসে গেছে। সেই ফিচার্সটি আধার কার্ড দিয়ে ব্যবহার করা। এটিএম কার্ড যদি না হয় তাহলে হবে, তোমার আধার কার্ডে যেটি ফোন নম্বর দেওয়া সেটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, আর সেম থাকতে হবে ফোন নম্বর, সেটি ফোনপের সাথেও আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথেও। আর আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে। মনে করেন আমার পিন তো চারটি, যেটি ব্যাঙ্ক ব্যালেন্স চেক করার অথবা কোনো মানুষকে পেমেন্ট করার, সেটি তো অলরেডি বানানো। মনে করেন আমি রিসেটের উপর ক্লিক করব। এ দেখেন চেঞ্জ অথবা রিসেট, মনে করেন আমি ভুলে গেছি, তো রিসেটের উপর আমি ক্লিক করবো। আর নতুন মানুষ হলে তো বানানোর যে সেট পিন এসে যাবে। রিসেটের উপর ক্লিক করার পর আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক, মোবাইল নাম্বার শুড বি সেম ফর আধার ও ব্যাঙ্ক। এখানে দেখেন নাম্বারটি তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে। 2 নম্বর আছে ডেবিট কার্ড, এটিএম কার্ড, আমি আধার কার্ড দিই। তারপর প্রসিড করবো। করার পর এ দেখেন ফেচ করছে যে আমার আধার কার্ড দিয়ে ব্যাঙ্কের সাথে লিঙ্ক আসেনি আর ফোন নম্বর সেম নেই, তো হয়ে গেছে। তারপর আমি ফার্স্টের 6টি আধার নম্বর ডালার পর প্রসিডের উপর আমি ক্লিক করব। তো আধার কার্ডের ফার্স্টের 6টি প্রথমের 6টি ডালে প্রসিডের উপর আমি ক্লিক করে দিলাম। তারপর আমার আধার কার্ড থেকে ওটিপি আসবে। আধার কার্ড থেকে এই দেখেন অটোমেটিক হয়ে গেছে। তারপর ব্যাংকের ওটিপি আসবে, সেটাও বসে গেছে। তারপর আমি 4টি পিন আবার সেট করব। দেখে নিন হয়ে যাবে, এই দেখেন হয়ে গেছে। তো কয়েকটি ব্যাংকে আছে, কোটাক মহিন্দ্রা ব্যাংকেও আছে আধার কার্ড দিয়ে অপশন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও এসে গেছে। এই দেখেন আমার মেসেজ এসে গেছে, ইউপিআই পিন সেট সাকসেসফুলি। আর যদি তোমার কোন ব্যাংকে সেটার বিষয়ে যদি জেনে নিতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর বেশি বেশি করে সাপোর্ট করে কী ধরনের উপর ভিডিও চাও কমেন্টে বলো। চাকরির জন্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফোনপে, গুগল পে কোনো প্রবলেম হলে কমেন্ট করতে পারো, অথবা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি সম্পূর্ণভাবে সাহায্য করব। ইনস্টাগ্রাম যদি ইউজ করো তাহলে আমাকে ফলো করে মেসেজ করো, ইনস্টাগ্রামে ভালো হবে, আমি অনলাইন বেশি থাকি। আর কমেন্ট কিছু কম চাই, তবুও কমেন্ট করে জানিয়ে যাও কী ধরনের ভিডিও চাও তোমরা। আর আজকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে সাপোর্ট করো।